যখন নিজের মানুষটা আপনার একেষ্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক। কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে, কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে, তখন আপনি বাসাতে একটি সিংহ। বাসা থেকে যখন এনার্জি নিয়ে বাসার বাহিরে গিয়ে যুদ্ধ করতে পারবেন, কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ। বাসায় এসে দেখলেন যে আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই, বাহিরের সিংহ হলে বাসায় বিরল হয়ে থাকতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল, স্ত্রীদের নিয়ামত। বাহিরের মানুষ অনেক কিছু বলছে, গালিগালাজ করছে, মারছে, কাটছে, তুতু দিচ্ছে, সমালোচনা করছে, কিন্তু বাসায় ইব্রাহিম আলাইহিসসালাম, সালার হাজেরা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম এরা আছেন খাদিজা। এট ইজ বাসায় আপনি একটা কি বলবো যে বড় একটা সুশান্তির জায়গা আপনার বাসায়। এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলাইহিসসালাম হারাইলেন কিভাবে? বাবা বাসা থেকে বের করে দিল। এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিণতি আসতে পারে, তাই বলে তাদের সাথে কোনো রকমের দণ্ড সংগ্রাতে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, সালামু আলাইক, তোমাদের শান্তি হোক। সালামু আলাইক, ইব্রাহিম বলছেন আপনাদের প্রতি শান্তি মর্জল হোক। আস্তাগফিরুল্লাহ কা রাব্বিল, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। ইন্নাহু কাম ফিয়া